এই লিগে আমার ফেজ, এই লিগে আমার নিউট্রাল পাইছি, ফেজ নিউট্রাল পাইছি। আচ্ছা, তাহলে আমার এই যে ক্যাপাসিটার, এটা হলো গিয়া ওই কম্প্রেসারের ক্যাপাসিটার। কম্প্রেসারের তিনটা তার, লাল, নীল, সাদা। আমার লালটা দিলে কি, লালটা হইলে গিয়ে স্ট্যাটিক, হ্যাঁ, এটা হচ্ছে রানিং, আর এটা হচ্ছে কমন। কমন, তাহলে আমার রানিং আর স্টার্টিংটা কোথায় যাবে? ক্যাপাসিটারে। তো ক্যাপাসিটারের এই যে দিলাম, এটা তো আর কম্বাইন না, ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, সিঙ্গেল আছে স্টার্টিং থেকে সব সময় একা তো স্টার্টিং সবসময়, যেটা স্টার্টিং এটা সবসময় একা থাকবে, ওর সাথে কোনো কিছু মিলানো যাবে না, ঠিক আছে? তাহলে এই যে আমার স্টার্টিং গেছে, আর এ হচ্ছে আমার রানিং গেছে, ঠিক আছে? এটা হচ্ছে কম্প্রেসারের। আর কমনটা সরাসরি যে এই যে ফেজের যেটা ইন হইছে, ফেজের আউটে দিয়ে দিছি। ওকে, গেল আমার এই কম্প্রেসারের ক্যাপাসিটার। এগুলোকে ফ্যানের ক্যাপাসিটারের এই যে লালটা, এটা হলো কি স্টার্টিং, এই যে দিয়ে দিছি স্টার্টিং, হ্যাঁ। আর এটা হচ্ছে রানিং, হ্যাঁ। যত স্টার্টিং আছে সব সিঙ্গেল থাকবে, হ্যাঁ। আর এই যে রানিং, ঠিক আছে, এই যে রানিং দিলাম। তো ফ্যানের কমন কই? এই যে দেখো, কমন যাইয়া ফ্রিজের ভিতরে লেগে গেছে। কমন সবসময় কই যাবে? ফ্রিজে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, মোটরের রানিং কমন স্টার্টিং হয়, নিউট্রাল এবং ফেজ হয় সবসময় কি এর সোর্সের। এই তুমি যদি, যেমন ও একদিন ভুল করছে, ও বলতেছে এই যে এই ইসেরে কম্প্রেসারের রানিং কমন স্টার্টিং কে বলতেছে নিউট্রাল আর ফেজ। রানিং কমন স্টার্টিং নিউট্রাল আর ফেজে কানেকশনে যায়, বাট ও নিউট্রাল, ও ফেজ না, ঠিক আছে? এবার আমি এখানে আমার স্টার্টিং আর রানিং দিছি না, এখানে আমার স্টার্টিং আর রানিং দিছি, এবং তাহলে রানিং এ একটা কিসের দরকার আছে? একটা কানেকশনের দরকার আছে না? কানেকশন কি হয়? আমরা ফেজের দিব, নাইলে নিউট্রাল দিব। তাহলে সবসময় নিউট্রালই দেয়। তাহলে এই যে দেখো নিউট্রাল, এই যে নিউট্রাল থেকে এই যে নিউট্রাল, ঠিক আছে? এই যে নিউট্রালটা আইসা এই যে দেখো রানিং এ ঢুকছে, হ্যাঁ। তাহলে এটা লেগে কম্প্রেসারের ক্যাপাসিটারের রানিং এ ঢুকছে, এখান থেকে আবার কি আউট হইয়া ফ্যানের ক্যাপাসিটারের রানিং এ দিয়ে দিছে, কানেকশন কমপ্লিট, ঠিক আছে? কোন ডাউট আছে? আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে মানে এসির ক্ষেত্রে অনেক সময় কি হয়, আউটডোরে ইন আউট দোনোটা থাকে। সেক্ষেত্রে আমরা বুঝবো কি কিভাবে? এখানে 4টা লাইন থাকবে, 2টা লাইন ইন, 2টা লাইন আউট। যদি এখানে দেখি 4টা লাইন, তাহলে আমরা বুঝতেই বোঝে এই আউটডোর থেকেই লাইন ইনডোরে যাবে। যদি দেখি যে ইনডোরে 4টা লাইন, তাহলে বুঝতে হবে কি ইনডোর থেকে ইন হইয়া আউটডোরের লাইনটা আসবে। ব্যাপারটা কি বোঝা গেল? এই যে মেইন দুইটা ঢুকবো, দুইটা ঢুকছে না, তাহলে যেহেতু ইন হইছে, আউট তো হইতেই, আউট হয়েই না তোমার জিনিসে আসবে, তা নাহলে জিনিস চলবে? তাহলে ওইখানে এখানে 2টা ইন হইছে, আর এই দেখো 2টা আউট হইছে। এটা আউট হয়ে কই গেছে? কম্প্রেসারে গেছে, ফ্যানে গেছে। কিন্তু এটা আউটটা কম্প্রেসার আর ফ্যানের, এটা তুমি বুঝতে পারবা যখন দেখো যে এটা তো কম্প্রেসার আর ফ্যানে দিছে। আর ওইখানে হচ্ছে কি 2টা ইন হইছে, যেমন এই সাদাটাতে ইন হইছে, সাদাটা কি হইছে? ইন হইছে। ইন হইয়া আউট, কালারটা দিয়ে আউট হইয়া এখানে ঢুকে গেছে। ব্যাপার ক্লিয়ার? যেটা ধরো এখানে 4টা লাইন আছে, হ্যাঁ, এখানেও কিন্তু 4টা লাইন আছে, কিন্তু 4টা লাইনের ভিতরে কিন্তু আবার কি কিসের লাইনও দিয়ে দিছে, আউটে কিন্তু কম্প্রেসারের লাইন দিয়ে দিছে। কিন্তু আউটডোরে যদি 4টা লাইনের পরেও এই কানেকশন গুলো আলাদা দেওয়া থাকবে, কিন্তু 4টা লাইন ওইখানে কোনো লাইন দেওয়া থাকবে না, ক্লিয়ার থাকবে। ওই 4টা লাইন কি থাকবে? ক্লিয়ার থাকবে। ওইখানে ওই 4টা লাইনের ভিতরে খালি, সরি, লাইন 5টা আসবে। 5টা আসবে কেন? ওই যে রিটার্ন আছে একটা, মানে এখান থেকে ওই সার্কিটে যখন কমান্ড করবে তখনই তো তোমার এই কম্প্রেসারটা স্টার্ট হবে। তো এখান থেকে একটা রিটার্ন দেয়, রিটার্ন দেখবে যে একটা আলাদা একটা লাইন আছে, ওই রিটার্নটা দিলে যখন সার্কিট থেকে কমান্ড দিবে তখনই কি ও স্টার্ট হবে, হ্যাঁ।